আজকে 5th এপ্রিল, আমরা যাচ্ছি মোহনার দিকে। আমরা রেডি হয়ে গেছি, আর এটা আমাদের হোটেলের একটা ব্যালকনি। ওরা আসছে, চলো। মামা দেখো আমার দিকে, সুন্দর লাগছে। আর বাবাকে দেখো, বাবা আবার আজকে কি সব একটা পড়েছে। ওহো, সুন্দর সুন্দর। ঘুষি পাকাচ্ছে আমাকে। আমরা তালসারিতে যাব বলে বেরিয়েছি, দিয়ে একটুখানি চা খাচ্ছি এখন। এখানে একটা ছোট গুমটি মতো আছে, ওখান থেকে তারপরে আমরা চলে যাব তালসারি। একটা খুব প্রচলিত কথা আছে, উঠল বাই তো কটক যাই। কিন্তু বাঙালিদের জন্যে এই কটকটা যেন দীঘা। দীঘা তো অনেকেই এসেছো, কিন্তু সবাই কি দীঘার ইতিহাস জানে? 1700 সালে ওয়ারেন হেস্টিংস যখন বাংলার গভর্নর হয়েছিলেন, তখন এই জায়গার নাম ছিল বীরকুল। তখন তিনি তার স্ত্রীকে একটি চিঠি লেখেন এবং সেই চিঠিতে এই জায়গার নাম উল্লেখিত ছিল। সেই সময়তেই তিনি এই জায়গাটিকে সৈকত নগরী হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়জনিত কারণে তার পরিকল্পনা ভেস্তে যায়। তিনি তার চিঠিতে জায়গাটিকে ব্রাইটন অফ ইস্ট বলে উল্লেখ করেন। এর বহুদিন পরে একজন ইংরেজ পর্যটক স্মিথ, তিনি 1923 সালে এখানে আসেন এবং তিনি সর্বপ্রথম আবার এটি সৈকত নগরী হিসাবে গড়ে তোলার কথা বলেন। এবং অবশেষে ভারত স্বাধীন হবার পর 1948 খ্রিস্টাব্দে ডক্টর বিধানচন্দ্র রায় এখানের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষিত হলে তাঁর উদ্যোগে এবং ওই ইংরেজ পর্যটকের কথাতে তাদের দুজনের সহযোগিতায় এই জায়গাটি সৈকত নগরী হিসাবে গড়ে ওঠে। এখন প্রশ্ন হলো, দীঘা নামটি এলো কোথা থেকে? সেটা সঠিকভাবে জানা যায়নি, তবে দীঘা মোহনায় বঙ্গোপসাগরের সাথে স্থানীয় নদী চম্পা যেখানে মিশেছে, সেই জায়গাটিকে স্থানীয় লোকেরা দিঘি বলে ডাকত এবং সেই দিঘি থেকেই এখন দীঘা নামটি এসেছে। দেখো, গল্প বলতে বলতে আমাদের খাবারটাও চলে এলো। আমরা নিয়েছিলাম বাটার টোস্ট আর এগ টোস্ট, সেটাই 3 জন মিলে ভাগ করে খাচ্ছি। এখন ফিরে যাচ্ছি আবার যেখানে ছিলাম সেখানেই। আজকে তোমাদের অনেক গল্প বললাম, না এগুলো গল্প নয়, সবই বাস্তব, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই হলো জগন্নাথ ধাম, কিন্তু এখন দীঘার কিন্তু এটা নতুন তৈরি হচ্ছে, কিন্তু এখন ঢোকা যাবে না। বিশাল সুন্দর করে তৈরি করা হচ্ছে এই যেটা মন্দিরটা, একদম অ্যাজ ইট ইজ পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতন। কতটাই উঁচু করে এখনো ভেতরে ঢোকা যায় না, এই আমরা বাইরে থেকেই ছবি তুলে নিচ্ছি। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। চান করা হয়ে গেছে আমাদের সমুদ্রে। চলো, টাটা। জুতোটা এত ভিজে গেছে বিচ্ছিরি ভাবে, তাই বাবা বারবার প্রত্যেকটা ফ্লোরে নামার সময় একবার করে পা বসে মুছছে আর নামছে। আজকেও খেয়েছি আমন্ত্রণ হোটেল থেকেই। সকালবেলায় তো তালসারিটা যাওয়া হয়নি, তাই আমরা এখন তালসারি যাচ্ছি, আর তারপরে যাব অমরাবতী পার্ক। আমরা এখন রেডি হয়ে গেছি, আমি আর মা সেম ইয়েলো ডার্টি ফেলো। উদয়পুর সি বিচ। তালসারি সি বিচ। যেতে হবে মা, একটু হাসো। আমরা তালসারিতে এসে বোটিং করছি এখন। আমাদের লাল কাঁকড়া দেখাতে নিয়ে যাচ্ছে।
তালসারিতে যখন ভাটা থাকে সেই সময় এখানে আসতে হয়। আমরা তাই একটু বেলা করেই এসেছি, কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল। তো আরেকটু যদি আগে আসা যেত তাহলে ভালো হতো। মাথা পিছু 100 টাকা করে টিকিট কেটে আমরা নৌকায় চেপেছি। আর যেখান থেকে নৌকায় চেপেছি সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ওরা নৌকা করে নিয়ে যাবে, আবার ফেরত নিয়ে এসে একটা দ্বীপের মতো অংশ আছে সেখানে দাঁড় করাবে লাল কাঁকড়া দেখার জন্যে। আর লাল কাঁকড়া দেখা হয়ে গেলে আবার আমরা যেখান থেকে চেপেছি সেখানে ছেড়ে দেবে। আমরা লাল কাঁকড়া খুঁজতে এসেছি অন্ধকারে। আমরা অনেকটা গেলাম নৌকা করে, বলো মা? আমার মা তো বলছে নৌকা থেকে নামবে নয় মা। লাল কাঁকড়া। আমরা তালসারি দেখে আবার দীঘার দিকে যাচ্ছি। রাস্তাটা বেশ ভালো লাগছে রাত্রিবেলাতে। দেন হচ্ছে আমি দেখে নিয়েছিলাম একটুখানি আইপিএল, কারণ আজকে সিএসকের ম্যাচ ছিল তাই জন্যে। তো আজকে এখানেই টাটা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ডিনার আমরা করে চলে এসেছি একটু আগেই। তো আবার নেক্সট দিনে দেখা হচ্ছে। বাই।